প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ 2 ব্যক্তি গ্রেফতার উত্তর জেলায়। 26শে জুন বুধবার দুপুর আনুমানিক 12টা 50 মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবার ত্রিপুরা পুলিশের বিশেষ করে উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশার বিরুদ্ধে সাফল্য পেল উত্তর জেলা পুলিশ প্রশাসন। ঘটনার বিবরণে জানা যায়, একটি গাড়ি মিজোরাম থেকে খোয়াই অথবা তেলিয়ামুড়াতে যাবে এবং এগুলি পরিবর্তিত হয়ে অন্য ড্রাইভারের হাতে হস্তান্তরিত হবে। এই মর্মে মিজোরাম থেকে একটি নতুন গাড়ি TR 057136 অর্থাৎ গাড়িটির নাম্বার পার্মানেন্ট হয়নি, টেম্পোরারি নাম্বার নিয়ে রওনা হয়। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী প্রাথমিক দিকে পদ্মপুর তারপর কৃষ্ণপুর এলাকায় ওই গাড়িটিকে আটক করে এবং সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে দুজন ব্যক্তির কাছ থেকে 17 প্যাকেটে মোট 200 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। পাশাপাশি সেই 2 ব্যক্তিকে গ্রেফতার করে, যার মধ্যে একজনের নাম হচ্ছে জাবেদ আলী, বয়স 30 বছর, বাড়ি বক্সনগর, এবং অপরজন জয়দুল হোসেন, বয়স 30 বছর, তার বাড়িও বক্সনগর এলাকায়। এরপর ওই 2 ব্যক্তিকে এবং গাড়িটিকে ধর্মনগর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে NDPS মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একসাথে ধর্মনগরে প্রায় 2 কোটি টাকার ড্রাগ দীর্ঘদিন ধরা পড়েনি, তাই একে উত্তর জেলা পুলিশের সাফল্যের পালক বলা যায়। আজ ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ ডে। তো আমরা এখানে ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িকে ডিটেইন করি। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটাল 17 পাওয়া গেছে প্যাকেট সাবানের কেস। 17 প্যাকেটে 200 গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি, বিশুদ্ধ হিরোইন, যেটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন জাবেদ আলী, তার বয়স 30 বছর, বাড়ি বক্সনগর, আর একজন জয়দুল হোসেন, তার বাড়িও বক্সনগর, তারও বয়স 30 বছর। আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি, গাড়িটাকে সিজ করেছি, 2 জন আসামিকে অ্যারেস্ট করেছি। ধর্মনগর থানাতে NDPS কেসে তদন্ত চলছে। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাওয়ার কথা ছিল? মিজোরাম থেকে এসেছিল এবং যতটুকু ওরা যেটা বলছে ওরা কুয়াই অথবা তেলিয়ামুড়াতে গাড়িটা শিফটিং হতো, অতটুকু অব্দি তারা যেত, তারপর অন্য ড্রাইভার চলে আসতো।